হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আর ভালো আছি বলে চলে এলাম নতুন দিনের পুরনো একটা ব্লগ ভিডিও নিয়ে। পুরনো ব্লগ ভিডিও কেন বললাম? এই ব্লগ ভিডিওটা হচ্ছে পুজোর বেশ কয়েকদিন আগের, হ্যাঁ মোটামুটি 10 দিন হচ্ছে। আর বন্ধুরা, আকাশটাকে দেখতে পাচ্ছ, একদম রোদ ঝলমলে নীল আকাশ, তার সাথে সাদা তুলোর মতো মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। এটাই ছিল শরতের আকাশ। তো মা দুর্গা তো এসে আবার ফিরেও গেছে, তবে আকাশটা কিন্তু দেখে আবারও মনে হচ্ছে মা দুর্গা আসবে। তো মা দুর্গা আসবে আবারও একটা বছর পর। এখন থেকে আমাদের কিন্তু আবারও দিন গোনা শুরু, 1 বছরের অপেক্ষা। তো চলো, বাইরেটা দেখা হয়ে গেছে, চলে যাই রান্নাঘরে। হ্যাঁ, আজকে 1 থালা ইলিশ মাছ আনা হয়েছে। তো অনেক ইলিশ মাছ আনা হয়েছে, আজকে ইলিশের ভাপা তৈরি করব, তাও আবার কাসুন্দি দিয়ে। তো পোস্তটা বাবা আনতে ভুলে গেছে, আর বাবার বাড়িতেই ছিলাম, এটা বাবার বাড়ির ভিডিও। তো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা মা শিলনোড়াতে বেটে দিয়েছে, তার সাথে কাসুন্দি অ্যাড করব আমি। তো এই দিয়ে কিন্তু আজকে আমি ইলিশ ভাপা রান্না করব। তো চলো, কীভাবে রান্না করি এর আগে একটা রেসিপির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, অবশ্য তোমরা দেখেছো। তো সেম একই পদ্ধতিতে রান্না করব, তবে পোস্তের জায়গায় কিন্তু এখানে কাসুন্দি অ্যাড করছি। পোস্তটা আনতে ভুলে গেছে। এখানে কাসুন্দি সহ যদি পোস্ত অ্যাড করে তবুও কিন্তু চলবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কার সাথে কাসুন্দিটা দিয়ে কিন্তু আবারও মিক্স করে নিচ্ছি মশলাটাকে। তো তারপরেই কিন্তু আমি মাছটা রান্না করব। আর আগের থেকে কিন্তু ইলিশ মাছটাকে আমি লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো, মশলাটাকে মিশিয়ে নিয়ে চলে যাই রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলেই কিন্তু সুন্দর একটা ঝাঁঝ আর সেন্ট বা স্মেল বেরোয়। তেল গরম হতে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তার সাথে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। তো আমি এই লঙ্কাগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে তেলে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এটাকে কিন্তু আমি বেশি ফ্রাই করব না, তাহলে হলুদটা কিন্তু কালো হয়ে যাবে। হালকা নেড়ে চেড়ে কিন্তু এখানে আমি জল অ্যাড করে দেবো। আর জলটা কিন্তু অ্যাড করবে তোমরা তোমাদের পরিমাপ হিসেবে, কে কতটা পরিমাণে গ্রেভি রাখবে বা ঝোল করবে সেই পরিমাপে কিন্তু জলটা অ্যাড করবে। আমি এখানে একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করেছি, কেননা মাছের সংখ্যাটাও বেশি আর মানুষের সংখ্যাটাও বেশি। তো ঝোলটা তো বা গ্রেভিটা ধরো লাগবে, সেই হিসেবে জলটা অ্যাড করলাম। তো একটু ফুটিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি সর্ষে, লঙ্কা আর কাসুন্দি বাটা মশলাটা আমি অ্যাড করব। তো এই পর্যায়ে এসে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমাদের সাপোর্ট আছে বলেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি। তাই এইভাবে আমার হাতটা তোমরা শক্তভাবে ধরে থেকো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি ঝোলের সাথে। তো এবার আরও একটু ফুটে নিয়ে কিন্তু এক এক করে মাছগুলোকেও অ্যাড করে দেব। তো কম বেশি সকলেই রান্না করতে জানো, আমি যেভাবে রান্না করলাম সেটা তোমাদেরকে বলে দিলাম। আর বন্ধুরা, ইলিশ মাছগুলোকে দেখে বুঝতেই পারলে প্রত্যেকটা মাছের চাকার পিসগুলোর মধ্যে কিন্তু ডিম রয়েছে। তো মাছটা কিন্তু এতটাই ভালো ছিল, আর মাছটা ভীষণই স্বাদ ছিল খেতে। যেহেতু 10 দিন পর আমি ভয়েস দিচ্ছি, তাই না, মাছটা অনেক আগে খেয়ে হজম করে ফেলেছি, তো মাছের স্বাদটা বুঝেই গেছি, তাই তোমাদের বলতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল। আর ইলিশ মাছ মানেই কিন্তু স্বাদের একটা ব্যাপারই আলাদা। ইলিশ মাছ যেমনভাবেই রান্না করো না কেন, কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ খুব ভালো হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো কড়ার সাইজটা অনেকটাই বড়, ঢাকা দেওয়ার মাপে কিন্তু থাল পাওয়া যায়নি, তাই এইরকমভাবে একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছে আমার মা। তো ঢাকাটা এবার আমি খুলে দিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। আর এভাবে কিন্তু আমি ফুটিয়ে নামানোর আগে একটু সরষের তেল অ্যাড করে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো।
মাছটা নামানোর আগে প্রত্যেকটা মাছের পিসগুলোকে আমি একটু করে পাল্টে মেরে দিচ্ছি, যাতে নিচের পিসটা তো সেদ্ধ হয়েছে, উপরেরটাও যেন হয়ে যায়। উপরেরটা অবশ্যই সেদ্ধ হয়ে গেছে, তবে একটু করে পাল্টে মেরে দিলে বেশ ভালো হয়। তাই দেখো এই যে হালকা হাতে কিন্তু এইভাবে পাল্টে মেরে দিচ্ছি, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু মাছগুলো ভাজা নেই, কাঁচা মাছ রান্না করছি, তার উপরে কিন্তু আরও নরম রয়েছে, তাই একদমই কিন্তু হালকা হাতে মাছগুলোকে এইভাবে পাল্টে মেরে দিতে হবে। বন্ধুরা, মাছ রান্না কিন্তু একেবারেই শেষের পথে, নামিয়ে ফেলবো। তাই নামানোর আগে আমি কিন্তু এখানে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর এখানে নামানোর পরেই আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করব। তো চলো ঝটপট করে আগে নামিয়ে ফেলি। বন্ধুরা, ইলিশ মাছ রান্নাটা কেমন লাগছে দেখতে আগে বলো। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে, এতটাই প্রিয়। আর ইলিশ ভাপা খেতে ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, ওদিকে ইলিশটা তো রান্না হয়েছে, দুপুরের বাকি রান্নাগুলো চলো ঝটপট করে দেখিয়ে দিই তোমাদের। তো ওখানে করলা ভাজা, এখানে গাঢ় করে মসুর ডাল, আর তার সাথে রয়েছে কলা ভাজা। মানে দিনটা ছিল প্রচণ্ড গরমের দিন, দুপুরবেলাটা দেখতে পেয়েছো কাকফাটা রৌদ্র, তাই একেবারে হালকা পাতলা রান্না হয়েছিল। তার উপরে চলে যাবো আবার আজকে আমি আমার নিজের বাড়িতে, হ্যাঁ বরের বাড়িতে। তো এখানে আমি এই যে ইলিশ মাছ ভাপা, তার সাথে মসুর ডাল, করলা ভাজা, কলা ভাজি, ভাত, এগুলোই সমস্ত কিছু দুপুরের মতো রান্না হয়েছিল। আমি শুধু ইলিশ ভাপাটা রান্না করেছি, বাদ বাকি রান্নাগুলো কিন্তু মা করেছে। তো এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, এখানে ফ্রিজের ঠান্ডা জল, তার সাথে স্যালাড আর হচ্ছে ভাজা। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। মাঝে অনেক কাজ করেছি, ব্যাগ গুছিয়েছি, ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি বাড়িতে। তো এই হচ্ছে ব্যাগ, একটা ট্রলি ব্যাগ, একটা ব্যাগ, 2টো ব্যাগ হয়েছে। আসা যাওয়ার সময় সবসময় এরকমই বড় বড় ব্যাগ হতে থাকে, এই নিয়ে কিন্তু বকাও শুনি আমি। কেন জানি না, যাওয়া আসার সময় ব্যাগগুলো মানে বেশি না হলে আমার ভালো লাগে না। মানে যেখানেই যাই সবসময় জিনিসগুলো আমি নিয়ে মানে আমার সাথেই রাখার চেষ্টা করি, সেই জন্য ব্যাগের সাইজটাও বড় হয়ে যায়। তো যাই হোক, পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বাজারে রয়েছি, এরপরেই কিন্তু 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বন্ধুরা, চলে এলাম পরের দিন বিকেলবেলা। এখন ঘড়ির কাঁটায় এই 4:30 মতো বাজে। তো কালকের মানে দেখেছো তোমরা রাত্রি পর্যন্ত যে হচ্ছে আমরা হচ্ছে বাড়িতে এসেছি, মানে এটা আমার নিজের বাড়ি বা শ্বশুর বাড়ি বলতে পারো। তো আসার পরে শরীরটা এতটাই ক্লান্ত ছিল, আর ভিডিও শ্যুট করিনি। তারপরে ভোর 5টার থেকে ঘর পরিষ্কার, ঘরের সমস্ত কাজ সব কিছু করেছি। তো কোনো ভিডিও শ্যুট করিনি, কেননা স্ট্যান্ডটা আমি রেখে চলে এসেছি। ত্রিপুরাতে ফোন ভিডিও করার স্ট্যান্ড রেখে এসেছি। তো স্ট্যান্ড ছাড়া ভিডিও করতেও অসুবিধা হচ্ছে, কতবার বলবো হাজব্যান্ডকে ধরে দিতে। তো ভাবলাম চলো ভিডিওটা যেহেতু শেষ করতে হবে, তাই তোমাদের সাথে একটু কথা বলি। অনেক কাজ করেছি, এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না জানি না, সমস্ত এখানে অনেকগুলো কোটোকাটা রয়েছে, বেশিরভাগ শুকিয়ে গেছে, এখানে অনেকগুলো রয়েছে, সেগুলো ধুয়ে দিয়েছি বেলকনিতে। মানে এই জানলাটাতে না খুব সুন্দর রৌদ্র আসে, তো শুকানোর জন্য এখানে রেখে দিয়েছি। অবশ্যই শুকিয়ে গেছে, একটু পরেই তুলে নেব। আর আমার রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ। আমি না হচ্ছে রৌদ্রের জন্য পর্দা বন্ধ করে দিয়েছি, ওই জন্য ঘরটা অন্ধকার হয়ে আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে আমি সবটা হচ্ছে এইভাবে রেখে দিয়েছি। এই যে মানে ধোয়া মোছা কমপ্লিট, এখন শুধু সাজাতে হবে। আর ঘরের অবস্থা কি দেখাবো, ঘরটা মোটামুটি গুছিয়েছি, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো। তো এই যে বন্ধুরা দেখো ঘরের অবস্থা। তো আলনাতে কয়েকটা জামা কাপড়, আমি বেশি কিছু বার করছি না, কেননা অল্প কয়েকদিনের জন্য এসেছি। আর এই যে ঠাকুরের সিংহাসন, এটা কিন্তু এখনও পরিষ্কার করতে পারিনি, কালকে পরিষ্কার করবো স্নান করে উঠে। তো এমনটাই হয়ে পড়ে রয়েছে। ট্রলিটা পড়তে এখানে এমনই থাকবে, মানে নতুন যে জামা কাপড় কেনাকাটা করেছে এই ব্যাগের মধ্যে সব লোড হয়ে আছে। আর এই যে বিছানা, এই বিছানাটাতে মানে জাস্ট ইউজ করা হয় না, রাখা আছে আর কি এই বেডটা, এটাই। আর এই হচ্ছে আমার আয়না। তো ঘর আমি সাজাইনি বন্ধুরা, মানে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু দরকার ততটুকুই করছি, কেননা অল্প দিনের মধ্যে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। আর এই যে ডাইনিং রুম দেখতেই পাচ্ছ, এদিকে সোনা মাম্মা ওদের পাপা ঘুমোচ্ছে। আর চলো ব্যালকনিতে যাই। এই যে দেখো
অনেক জামা কাপড় ধুয়েছে জানো তো বন্ধুরা। তো ছাদে এত পরিমাণে রৌদ্র ছিল, বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো তুলে যে ব্যালকনিটা দিয়ে দিয়েছে। এখানে রৌদ্রটা চলে গেছে। বাড়ির সামনে দেখো হচ্ছে আফ্রিকার জঙ্গল হয়ে গেছে, বর্ষাতে এত জঙ্গল হয়েছে। আর এই সামনে এটা খালি জমি পড়ে রয়েছে, মানে বাড়ি হয়নি, বিক্রি হয়ে গেছে, কিনে নিয়েছে, সব পাঁচিল দেওয়া রয়েছে। এই জমিটা আমাদের, এই আঙুলের সোজা সামনের জমিটা হচ্ছে আমাদের। এই যে এটা আমাদের, গেট তৈরি করা আছে, এটা আমাদের জমি। পাশের সব জমিগুলো কিনে নিয়েছে, বাড়ি তৈরি করা হবে। তো কবে হবে তার কোনো ঠিক নেই। দেখো জঙ্গল হয়ে গেছে, কী অবস্থা। তো অনেক দিন বাড়িতে থাকা হয় না, আশা করে ভালো লাগে বেশ। তো চলো, তো বন্ধুরা ভিডিওটা আজকে সেরকমভাবে গুছিয়ে করতে পারলাম না, কেননা শরীরটা ভালো নেই আর প্রচণ্ড গরম, প্রচণ্ড, আমাকে দেখে বুঝতে পারছো। আর আমার ফোনের ক্যামেরাতে দেখতে পাচ্ছ পিছনে লাল লাল ভাব আসছে। আমার ফোনের ক্যামেরার ডিসপ্লেটা ফেটে গেছে, আমার মাম্মা ফাটিয়ে দিয়েছে, ফোনটা ফেলে দিয়েছিল। তো দেখি ল্যাপটপটা কবে চেঞ্জ করা যায়। তো যাই হোক, চলো নতুন দিনের একটা ভিডিও নিয়ে আসবো, একটা খুব সুন্দরভাবে এডিটিং করব ভাবছি তোমাদের জন্য। জানি না পারবো কিনা, কারণ এখনও প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে আর কি। কয়েকদিন বাড়িতে আসার পর থেকে বেশি ব্যস্ত হয়ে গেছি, মানে সেরকমভাবে বন্ধুদেরকে সময় দিতেও পারছি না। আর বুঝতে পারছো ঘরের কাজ রয়েছে, দেখো কি অবস্থা, চুলে প্রচুর তেল দিয়েছে আজকে। তো চলো আর ভিডিও বাড়াচ্ছি না, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।